অবশেষে মার্কিন প্রতিরক্ষার সর্বোচ্চ দুটি অফিস সেন্টকম এবং পেন্টাগন এই দুটি অফিসের সবচেয়ে বড় দাবি ছিল যে প্রায় ৯০% ইরানের গুরুত্বপূর্ণ অংশকে তারা চুরমার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, যেটিকে মিথ্যে প্রমাণ করেছে বা মিথ্যে বলে আজকে প্রতিবেদন দিয়েছে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা বলেছে যে সেন্টকম এবং পেন্টাগন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবিটি করেছিল যে সেখানে আর কোনো কিছুই অবশিষ্ট নাই, শুধুমাত্র ভঙ্গুর আপনার ডেব্রিজ ছাড়া, সম্পূর্ণভাবে অসত্য। বরং গোয়েন্দা সংস্থার রিপোর্টে আজকে যা বলেছে যে ২/৩ অস্ত্র তৈরির কারখানা থেকে শুরু করে তাদের যে রিজার্ভ অস্ত্র-শস্ত্র যেখানে রাখা আছে সেখানে ২/৩ এখনো পর্যন্ত সচল রয়েছে। আর যে ১/৩ যেটিকে ধ্বংস করা হয়েছে সেটি গত এই যে চলমান যে যুদ্ধবিরতি চলছে সেই যুদ্ধবিরতির মধ্যে এতটা দ্রুত গতিতে ইরান এগুলিকে আবারও সচল করেছে। বিশেষ করে যে অস্ত্র লঞ্চার যেটাকে বলে, মানে ক্ষেপণাস্ত্র লঞ্চার যেটাকে বলে প্রকৃত ভাষায় যদি বলি, যেসব জায়গা থেকে ড্রোনগুলিকে লঞ্চ করা হয়, মারা হয়, থ্রো করা হয়, নিক্ষেপ করা হয়, ওই জায়গায় ওই লঞ্চারগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। এগুলিকে টার্গেট করে কিন্তু যুক্তরাষ্ট্র প্রায় তাদের অনেক ক্ষতি করেছে ইরানের। এই অবস্থা থেকে ইরান এতটা দ্রুত গতিতে যে নিজেদেরকে আবারও যুদ্ধ করবার জন্য সর্বোচ্চ সচল জায়গায় নিয়ে যাবে, এটি জেনে গোয়েন্দা তথ্যে এগুলি উঠে আসার পর সবাই হতবাক হয়ে গেছে। কিভাবে সম্ভব? সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা, ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে পাকিস্তানের যে মধ্যস্থতা, এখনো পর্যন্ত যুদ্ধবিরতির আ মধ্যে আলোচনা চলছে। আপনারা জানেন যে যুদ্ধবিরতি কিন্তু এই ২-১ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আজকে নতুন খবর হলো, আজকে ২৩ মে ২০২৬, আমি আপনাদেরকে এ একটু অবগত করছি যুদ্ধ নিয়ে। যতটুকু জানলাম যে যুদ্ধ আরো ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। তার মানে আরো ২ মাস আমরা যুদ্ধবিরতি পাচ্ছি। কিন্তু এর মধ্যে যে আলোচনা চলছে সেটির কতটুকু অগ্রগতি হলো? এটি ইন্টারেস্টিং একটা বিষয়, এবং সামনে আসলে কি ধরনের আ পরিস্থিতির উপরে শেষ পর্যন্ত যুদ্ধটাকে চিরতরে বন্ধ করতে যাবার যে দাবি করছে, যে দাবির উপরে এখনো পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছে ইরান, সেখানে কি হবে? সেটা কি সাময়িক যুদ্ধবিরতি হবে, বা জাস্ট কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য যুদ্ধকে থামাবে ২ পক্ষ? না, ইরান চূড়ান্তভাবে তাদের যে ১৫টি পয়েন্টস দিয়েছে সেখানে ৪টি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি বলেছি কয়েকবার। সেটি হলো তাদের যে চতুর্দিকে বা ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ন ডলারকে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র, সেটিকে ছাড় দিতে হবে। যুক্তরাষ্ট্রের যে মাতব্বরি করে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখেছে ব্যবসায়িক নিষেধাজ্ঞা দিয়ে, স্যাংশন দিয়ে, সেগুলিকে উঠাতে হবে। যুক্তরাষ্ট্রের যে এখানে মাতব্বরি চলছে অবৈধভাবে উপসাগরীয় দেশগুলির উপরে, মধ্যে যে ঘাঁটিগুলি গেড়েছে সেগুলি তুলে নিয়ে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্রের যে অবরোধ বর্তমানে রয়েছে এই হরমুজ প্রণালী থেকে শুরু করে সেখানে ওমান সাগর বা মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে যেভাবে অবরোধ করে দিয়েছে, বিশেষ করে ইরানে কেউ যেতে পারবে না, ইরান থেকে কেউ বেরোতে পারবে না, কোনো শিপ বেরোতে পারবে না, এই অবরোধকে উঠাতে হবে। তবেই ইরান তাদের জায়গা থেকে একটু শিথিল করতে পারে। যুক্তরাষ্ট্র চেয়েছে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। আর যুক্তরাষ্ট্র চেয়েছে যে এই যে হরমুজ প্রণালী, এটিকে যেন যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। মানে বি আ সি কত বড় হতে পারে? চিন্তা করেন যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ রাস্তাও নয়, আন্তর্জাতিক নৌ রুটও নয় এটি। এটি সম্পূর্ণভাবে, এই প্রণালীটি, এই স্ট্রেইটটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব ভূমির, নিজস্ব দলিলের উপরে, নিজস্ব মানে বুকর উপরে, তাদের যেমন সীমান্ত যেমনটি তাদের নিজেদের, ঠিক সীমান্তের ভিতরে এই হরমুজ প্রণালীটিও সীমান্তের ভিতরে নিজস্ব সম্পদ। এই সম্পদকে চাচ্ছে যুক্তরাষ্ট্র, যেহেতু এদিক দিয়ে আ ১/৫ ১/৫ আ বা ইয়ে যাচ্ছে। মানে দুঃখিত, প্রায় ২০% তেল সরবরাহ সারা পৃথিবীর এই রাস্তা দিয়ে যায়। সুতরাং এটিকে নিয়ন্ত্রণে নিতে পারলে তো এই অঞ্চলে, মধ্যপ্রাচ্য তো এমনিতেই বহুদিন ধরে শোষণ করে যাচ্ছে। এখন এটিকে বিক্রি করে, ইরানের এই হরমুজ প্রণালী বিক্রি করে তারা আন্তর্জাতিক মুদ্রা আরো অর্জন করবার জন্য বা উপার্জন করবার জন্য, ধান্দা করার জন্য এখানে আসছে। এটিকে কোনোভাবেই ছাড় দিবে না। আপনাদের কাছে এসব নিয়ে বহুবার বলেছি।
এখন লেটেস্ট যে কথা সেটি হলো যে হয়তো তারা কিছুটা ছাড় দেবে, যেখানে ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা চেয়েছে, সেখানে হয়তো ১০ বছরে আসতে পারে ইরান। এরপরে আপনার তারা স্পষ্টভাবে বলে দিয়েছে হরমুজ প্রণালী আমাদের নিজেদের, এটার মধ্যে তোমাদের কোনো ধরনের কোনো কিছু করার কোনো সুযোগ নেই। ইউরেনিয়ামের ব্যাপারে হয়তো বছরে কিছু ছাড় দিতে পারে, আদারওয়াইজ আর কোনো ছাড় দেওয়ার মতো কোনো পয়েন্ট আমি ব্যক্তিগতভাবে দেখি না। আগামী কিছুদিনের মধ্যে যদি যুক্তরাষ্ট্র এখান থেকে এভাবে মানুষের মনকে একটু ঠান্ডা করে আর অন্য কোথাও যদি নতুন করে যুদ্ধ শুরু না করে, তার সে তো বলছে যাওয়ার সময় সে কিউবাকে নিয়ে যাবে। মানে ব্যাপারটা হলো এমন একটা বস্তু, আমি যাবো এখান থেকে খেলে দিলে বাসায় যাওয়ার সময় কোনো একটা দোকানে একটু ওই দোকানে, গ্রাম্য দোকানের মধ্যে আছে না, বয়ম মেরে বিস্কিট একটা পকেটে নিয়ে হাতে চলে যাবো। তাদের কাছে বিভিন্ন দেশ, গণতান্ত্রিক দেশগুলো তারা এভাবে দেখে। এই মানে এই দেশটির জনগণ অনেক ভালো। কিন্তু এই সরকারের আসলে ধান্দাই হলো বিভিন্ন দেশের, আপনি গত পরশুদিন শুনেছেন যে তারা বলেছে ভেনেজুয়েলা থেকে আমরা যে তেল পেয়েছি সেটি ২৫ গুণ যে খরচ আমরা করেছি ইরানে যুদ্ধ করে, তার চেয়ে বেশি ২৫ গুণ আমরা অর্জন বা এখান থেকে আনতে পেরেছি। ভেনেজুয়েলা কিন্তু ওদের নিজের। আরেক দেশের তুমি প্রেসিডেন্টকে এভাবে রাতের বেলায় তার ঘরের মধ্যে হানা দিয়ে তাকে তুলে নিয়ে যাবা, আর ওই দেশের পুরো প্রাকৃতিক সম্পদকে তুমি দখল করে নিজেদের মতো করে, এর চেয়ে বড় সাম্রাজ্যবাদ আর কিছু হতে পারে না। প্রকৃতভাবেই ইরান দেখিয়ে দিয়েছে যে এই সাম্রাজ্যবাদ অবৈধভাবে যে কোনো জায়গায় গিয়ে তোমরা টিকতে পারবা না। এর বহু আগে শিক্ষা নিয়েছিল, শিক্ষা পেয়েছিল, কিন্তু এই শিক্ষা থেকে তারা কোনো কিছুই নিজেদের মধ্যে রাখতে পারেনি। ভিয়েতনামে যেভাবে মার খেয়ে গেছে। এখন বা বা দুঃখিত, ভিয়েতনাম বলি। আ এটি হলো, হ্যাঁ, ভিয়েতনামেই তো। এখন তাইওয়ানে তারা যা করতে চাচ্ছে, এখানে আরেকটা মার খাবে চায়নার হাতে। সুতরাং সামনের সময়টা যুক্তরাষ্ট্রের জন্য খুবই চ্যালেঞ্জিং, খুবই খারাপ সময় আসছে। আমরা মনে করি যে ইরান তাদের স্বাধীনতাকে চমৎকারভাবে তারা যেভাবে ধরে রেখেছে, সামনেও রাখতে পারবে। শুধুমাত্র তাদের সাথে একটা সমঝোতা কিভাবে করে এই অঞ্চল থেকে ন্যূনতম সম্মান নিয়ে বেরোতে পারবে, সেই ধান্দা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আর যদি কোনোভাবে আরেকবার যুদ্ধ লাগে, তাহলে ইসরায়েলের শেষ হবে। এটা লিখে রাখেন আপনারা। ইসরায়েলকে এই অঞ্চল থেকে নির্মূল না করতে পারলে মধ্যপ্রাচ্য কখনোই শান্তিতে হবে না। এর বহু আগে একজন বলেছিলেন, এই পৃথিবীতে হয় শান্তি থাকবে, না হলে ইসরায়েল থাকবে। দুটো মানে দুটো জিনিস একসাথে এই পৃথিবীতে চলতে পারবে না। এটিই বাস্তবতা। আমরা মনে করি একটা মানে মধ্যপ্রাচ্য থেকেই এই বিষয়টাকে সামনে তুলে এনে এটির একটা সমাধান করবে, এবং ইরান আর যদি কোনো কারণে টার্কি থেকে শুরু করে কয়েকটি সৌদি আরব তারা যদি একসাথে হতে পারে, তাহলে এই ইসরায়েলের মতো বিস্ফোরাকে এই অঞ্চল থেকে তুলে নেওয়া বা তুলে ফেলে দেওয়া কোনো ব্যাপারই হতো না। কিন্তু আমাদের মুসলিম ভাইদের বা মুসলিম ব্রাদারহুড যে কান্ট্রিজগুলি রয়েছে উপসাগরীয়, এদের আক্কেলের উদয় হোক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সালাম।